ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলস। এটা কিন্তু সবার সমস্যা হচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে একেবারে 100-এর মধ্যে 90% অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলসের সমস্যাটা দেখা দিছে। তো এটা কিন্তু অনেক ধরনের হইতে পারে, অনেক কারণে হইতে পারে। আজকে আমি দুইটা নিয়ম আপনাদেরকে দুইটা সিস্টেম দেখাই দিব, দুইভাবে এটার আবেদন করা যায়। আমি চ্যাটজিপিটির সাথে কথা বলছি, মেটার সাথে কথা বলে যে যতটুকু জানতে পারছি সেমভাবে আজকে আমি এটাতে আবেদন করব এবং কি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখেন আমরা যেই অ্যাকাউন্টটাতে আছি, দেখেন এখানে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন, এখানে এটা দেখাচ্ছে। এই পেজে কিন্তু ভালোই ভিউজ আছে, এক প্রবাসী ভাই ভালোই কাজ করতেছে। দেখেন এখানে ড্যাশবোর্ডে 18K ভিউজ 28 দিনে, তারপরে ফলোয়ার বা এঙ্গেজমেন্ট সব কিছুই ভালো আছে, কিন্তু ওনার মনিটাইজেশনটা এরকম হয়ে আছে। তো এটা আমি আজকে কাজ করব এবং কি আপনাদেরকে দেখাই দিব। তো এখানে দেখেন ইউর প্রোফাইল লস্ট বি অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলসে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রিন্ট আউট মোড যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইউর প্রোফাইল লস্ট যে লেখাটা দেখাচ্ছে, এখানে আমরা একটু নিচের দিকে আসি। এখানে দেখবেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই জিনিসটা। এখানে এই যে হাউ টু, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গো টু মনিটাইজেশন স্ট্যাটাস, ঠিক আছে, এটাতে ক্লিক করি। আমরা স্ট্যাটাসটা দেখি, এখানে কিন্তু আমাদেরকে আবারও সেম জায়গায় নিয়ে চলে আসছে। তো আমাদের প্রোফাইলে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন যে বাইরের অ্যাকাউন্ট তার প্রোফাইল বা পেজে কোনো ধরনের সমস্যা নাই। তো আমরা আবারও এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে নিচের দিকে একেবারে লাস্টের দিকে একটা অপশন থাকবে, দেখেন ডিসিশন উইথ, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন সাবমিট একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন আরও একটা সিস্টেম আছে, ওইভাবেও আপনাদেরকে আবেদন করতে হবে। আমরা দুইটা নিয়মেই আবেদন করে দিব আজকেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমত আরেকটা আবেদনের জন্য এখান থেকে একটা স্ক্রিনশট নেব। এখানে কিন্তু একটা এডিশনাল লাগবে, এডিশনালটা আমি চ্যাটজিপিটি থেকে নিছি, বানাই। সেই এডিশনালটা কিন্তু অবশ্যই ভালো কাজ করবে আমি আশা করি। এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক আসবো, ব্যাক আসার পর আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেব, ঠিক আছে। আমরা এখান থেকে যখন স্ক্রিনশটটা নিব তখন আমরা আবারও ব্যাক চলে যাব, একেবারে আমরা ব্যাক হয়ে আইডিটাতে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হেল্প সাপোর্ট আরও একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তারপর এখানে রিপোর্টে প্রবলেম যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে নিচের যে লাস্টের অপশনটা, এটা যদি আপনাদের পেজ হয়ে থাকে অবশ্যই আপনারা পেজ সিলেক্ট করবেন। এখানে পেজের অপশন আছে, আমাদের এটা যেহেতু প্রোফাইল, আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড ইমেজ এবং কি এডিশনাল দিতে হবে। এডিশনালটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। অ্যাড ইমেজে আমরা এখান থেকে যে দুইটা স্ক্রিনশট নিচ্ছি সেগুলো অ্যাড করে দিব। এখানে একটা অ্যাড হয়েছে, আমরা এখন আরেকটা অ্যাড করে দেব। তো এখানে আমাদের দুইটা স্ক্রিনশট অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদেরকে এডিশনালটা দিতে হবে। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, একটু স্কিপ করতে হবে, আমি এটা খুঁজে দিতে হবে। আমরা কিন্তু এখানে আমাদের যে এডিশনালটা সেটা কিন্তু দিয়ে দিছি, এটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছিলাম। তো এটা এখানে দিয়ে দিছি, আপনারা এটা কপি করবেন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা যখন নেবেন নিয়ে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। তো আমাদের দুইটাই আবেদন কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন হলো আমাদেরকে 48 ঘন্টা বা 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। আরেকটা কথা, এটা কিন্তু অনেক সময় নিজেও চলে যায়, এটা বিভিন্ন সমস্যার কারণে বা টেকনিক্যাল সমস্যার কারণে আসতেছে। অনেকের অটোমেটিক্যালি চলে যাবে এবং অনেকের আবেদন করার পরে আশা করে চলে যাবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকু।